সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব অনার্স ফোর্থ ইয়ারের চ্যাপ্টার নাম্বার 1। আগামী ক্লাসে আমরা তার থিওরি নাম্বার 3 করেছি, এখন আজকে করব থিওরি নাম্বার 5। আচ্ছা, এটা একটা আমি একটু তুলে রাখলাম। এখানে দেওয়া আছে যে উপপাদ্য 5, যদি এ ও বি ইজ ইকুয়াল টু ডি, এর মানে হচ্ছে এ বি এর গসাগু হচ্ছে ডি, হয় পূর্ণ সংখ্যা এবং এক্স ও ওই থাকবে, যেন কি এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ইজ ইকুয়াল টু ডি। এটা এখন আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ প্রথমে ধরে নিই এ ও বি হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে এর থেকে কি যেখানে বি থেকে এ কি হবে, বড় হবে। সংখ্যাদ্বয়ের উপর পূর্ণ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে ভাগগুলো Q1 Q2 Q3 Qn+1 পর্যন্ত হবে, এবং কি পর্যায়ক্রমিকভাবে ভাগশেষগুলো হচ্ছে R1 R2 R3 Rn পর্যন্ত। এখানে অর্থাৎ আরও Q1 Q2 গুলো হলো কি, Q1 Q2 গুলো হচ্ছে ভাগফল, এবং R1 R2 হলো ভাগশেষগুলো, এবং ভাজক হচ্ছে কি ভি, আর ভাজ্য হচ্ছে এ। অর্থাৎ ইউক্লিডীয় প্রক্রিয়া অনুসরণ করে আর কি যেগুলো হয়। যেমন এখানে দেওয়া আছে যে এখানে দেওয়া হলো যে 15 আর এখানে 20। তাহলে যদি এরকম হয়, এখন এটা হচ্ছে কি ভাজ্য, এটা ভাজক। এখন আমরা এটাকে ভাগ করব, তাহলে কত হয়, একবার দিলে 15, তাহলে কত হয় 5, আবার এখানে 15, পরে প্রক্রিয়াটাতে কি হবে 15। এরকমভাবে যেহেতু আমরা চাই এই ইউক্লিড প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখন এটা কি করব, প্রমাণ করব। তাহলে প্রমাণ সুবিধার্থে প্রথমেই আমরা ধরে নিই যে তাহলে এই প্রক্রিয়াটা যদি হয়, তাহলে এখানে কি হবে, আমরা এটাকে একটু সাজিয়ে নিই। যদি এ ভাজ্য হয়, তাহলে ভাজ্য সমান সমান কি হয়, অর্থাৎ আমরা আগে জানি ভাজ্য সমান সমান ভাজক যেহেতু বি, গুণ হচ্ছে কি ভাগফল হচ্ছে Q1 প্লাস কি থাকে ভাগশেষ, তো 1 ধরে নিই। যেখানে জিরোর থেকে কোনটা বড় থাকবে, অবশ্যই ভাগশেষটা কি থাকবে, জিরোর থেকে বড় থাকবে, এবং ভাগশেষের থেকে অবশ্যই ভাজ্যটা কি থাকবে, বড় থাকবে। এটাই। তাহলে এইটা যেহেতু আমরা জানি, তাহলে এটা এখানে লিখে দেব। সুতরাং এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি Q1 প্লাস R1, যেখানে জিরো থেকে ভাগশেষ বড়, ভাগশেষ থেকে আবার ভাজ্যটা কি থাকবে, বড় থাকবে। সেম টু একই প্রক্রিয়ায় এখন এটা কিন্তু হয়ে গেছে কি, এই ভাগশেষটা এখন ভাজ্য হয়ে গেছে, আবার যে ভাজ্যটা ছিল এটা হয়ে গেছে কি ভাজ্য, ভাজকটা যেটা ছিল এটা হয়ে গেছে কি ভাজ্য, আর ভাগশেষটা এখন হয়ে গেছে কি অর্থাৎ ভাজক দ্বিতীয় স্টেপে। আর ভাগফলটা নতুন বার হলো, ভাগশেষও নতুন। তাহলে এখন এই পর্যায়ে কি হইতে পারে, যেহেতু এইটা ভাগশেষ এখন হয়ে গেছে, তাই যে ভাগশেষ এখানে কত, এবার আমরা ভাজ্য সমান এটা বার করবো। এখন ভাজ্য সমান কত হবে, ভাজকটাই ভাজ্য হয়ে যাবে, তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে, বি হচ্ছে ভাজ্য, আগে ছিল কি ভাজক, এখন হয়ে গেছে ভাজ্য, তাহলে ভাজ্য সমান আর ভাগশেষটা ভাজক হয়ে যাবে, তাহলে ভাজক R1 গুণ হচ্ছে কি, যেহেতু আগেরটা ছিল ভাগফল Q1, তাহলে এখন হবে কি Q2 প্লাস আগেরটা R1, তাহলে এখন ভাগশেষটা কি হবে R2। তাহলে এই ধাপেও সেম টু, অর্থাৎ কি হবে, 0 থেকে R2টা বড়, এবং R2তে ভাগশেষ থেকে কি হয়ে যাবে, ভাজ্যটা বড় হয়ে যাবে R1। সেম টু একই প্রক্রিয়ায় আর, অর্থাৎ এখানে কোনটা হবে, এখন এই যে এখন কত ভাজ্য আছে, এই ভাজ্যটা এখন না, ভাজকটা এখন ভাজ্য হয়ে যাবে, তাহলে R1 ভাজ্য সমান আমরা লিখতে পারি R2 Q2।
কিউ 3 হয়ে যাবে এখন, এবং আর টুটা কি হয়ে যাবে আর 3, 0 থেকে আর 3 বড় এবং আর 3 থেকে আর 1 বড়। এরকমভাবে কি হয়ে যাবে আর 2 বড়। এরকমভাবে দাগটা কি করবে উল্টে যাবে। যদি এরকমভাবে চলতে থাকে তাহলে একবার কি হয়ে যাবে আর n-2 এর জন্য কি হবে আর অবশ্যই n-1 হবে, কেননা এখানে প্রতি ক্ষেত্রে একটা কি বড় হবে, কারণ এর আগেরটা কি ছিল 1, তাই জন্য এটা কি 2 হয়েছে। কিউটা কি থাকবে অবশ্যই কিউটা থাকবে n প্লাস r টু দি পাওয়ার n, যেখানে 0 থেকে কি হবে আর n ধরো এবং আর n থেকে আর n-1টা ধরো থাকবে। সেম টু একই প্রক্রিয়ায় আর টু দি আর n-1 এর জন্য, অর্থাৎ ভাজ্যের জন্য কোনটা হবে আর n, কারণ আমরা যদি প্রতি ক্ষেত্রে 1 বৃদ্ধি করি তাহলে কি হয়ে যাবে, আমরা যেহেতু 1 বৃদ্ধি করে আসছি তাহলে এখানে +1 দিয়ে দিলে, যদি এটার সাথে যদি +1 করে দিই তাহলে কি হয়ে যাবে -1। সেম টু একই প্রক্রিয়া যদি এটার সাথে করে দিই তাহলে কি এই পরের প্রক্রিয়াটাতে এখন যেহেতু -1 আছে, এই পরের প্রক্রিয়াটাতে -1 এখানে আছে, তাহলে এর সাথে যদি +1 দিই তাহলে এটা উঠে যাবে, তাহলে থাকতেছে কি কিউ অর্থাৎ আর n, আর এখানে থাকতেছে n প্লাস, যেহেতু এটা ছিল না তাই একটা 1 আবার যুক্ত হয়ে যাবে প্লাস প্রতি ক্ষেত্রে, এরকম আর কি দাগটা আমি একটু দেখাই দিই যে আর টু দি পাওয়ার n-2, তার মানে এর সাথে প্রতি ক্ষেত্রে 1 হয়েছে যোগ, তাহলে কি হয়ে যায় আর টু দি পাওয়ার n-1, আবার এটার সাথে যদি +1 যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে আর n, তারপর যদি আবার এর সাথে 1 যুক্ত হয় এরকমভাবে হয়ে গেছে। তো এটা যদি এইভাবে হয় তাহলে তো বুঝতেই পারছি। পরেরটা এখানে কি থাকবে তাহলে আর n এর সাথে একটা 1 যুক্ত হবে, যেখানে 0 থেকে আর n+1 বড় এবং আর n+1 এর থেকে কি বড়, কোনটা বড় থাকবে, এই যে এটা আর n বড় থাকবে। আবার যেখানে সুতরাং আমরা লিখতে পারি আর n-1 ইজ ইকুয়াল টু আর n কিউ n+1, কেননা যেখানে আর n+1 ইজ ইকুয়াল টু 0, যদি এটা সমান 0 হয় তাহলে এখানে 0 বসায় দিলে কি হইতেছে প্লাস, এটা 0 হয়ে যেতেছে, তাহলে 0 তো আর কিছু দিল নাই, তাই জন্য সরাসরি আমরা এই প্লাস দেওয়া 0 না লিখে সরাসরি এইটুকু লিখবো এই পর্যন্ত। অর্থাৎ এটাকে আমরা ধাপটা লিখতে পারি, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি যে তাহলে সর্বশেষ ভাজ্যটা কোনটা পাইলাম, অর্থাৎ আর এন না, তাহলে আর এন দ্বারা এর মানে কি বোঝায় যে আর এন দ্বারা এই সকল ভাজ্যগুলা কি করা যায়, ভাজ্যগুলা বিভাজিত হবে। তাহলে যদি সকল ভাজ্যগুলা, যেমন এখানে আমরা লিখছিলাম যে 5 হচ্ছে সর্বশেষ ভাজ্য, আর সর্বশেষ ভাজ্য দ্বারা কি, যেমন এটাও বিভাজিত হয় এটাও বিভাজিত হবে, কারণ 3 5 15 আবার কি 4 5 20, তার মানে কি সব কটায়, অর্থাৎ সর্বশেষ যে ভাজ্যটা থাকবে এই ভাজ্য দ্বারা কি করতে হবে সবগুলাই বিভক্ত বা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা যতগুলা ভাজ্য পাইলাম, অর্থাৎ এ থেকে আর n-1 পর্যন্ত সবগুলা কার দ্বারা বিভাজিত হবে, আর n দ্বারা বিভাজিত হবে। এইটা এখন আমরা লিখতে পারি if rn divides আর n-1, এটা দ্বারা বোঝায় যে এই ভাজ্যটা আর n দ্বারা ভাজক দ্বারা বিভাজিত। সেম টু একই প্রক্রিয়ায় যদি বিভাজিত হয় তাহলে আমরা লিখতে পারি এখানে যতগুলো আছে আর n প্লাস 1 আর n, আবার যদি আর এন 5ও কিন্তু, যেমন ধরো এখানে 5 আসছিল, 5ও কিন্তু 5 দ্বারা বিভাজিত হয়, তাহলে আর এনও কার দ্বারা বিভাজিত হবে, আর এন দ্বারা বিভাজিত হবে, তাহলে এটা লিখতে পারি আর এন প্লাস 1 আর এন বিভাজিত হচ্ছে। তাহলে এটা দুইটা বসাবো কত হবে আর এন, তাহলে আমরা জানি সর্বশেষ ভাজ্যটাই হচ্ছে গসাগু, তাই জন্য আমরা লিখতে পারি
এই দুইটার গসাগু কত, অর্থাৎ 5। তাহলে এখানে এই দুটো এইটা এটার গসাগু কত হবে, r⁴n। তাহলে আমরা পাই ab সমান হচ্ছে dr, আবার r1 r2 সেম টু একই প্রক্রিয়া rn প্লাস 1 rn সব কটার ভাজ্য হবে rn, বা গসাগু হবে কত, rn। এখন a ইজ ইকুয়াল টু হচ্ছে b q 1 প্লাস r। এখন আমরা যে আগেরটা যে ভাজ্যটা পাইছিলাম ওই যে এখানে ওইটাই লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু b, যেহেতু আমরা ভাজ্যটা এখন গসাগু নির্ণয় করে ফেলছি, এখন আমরা শুধু প্রমাণের দিকে অগ্রসর হব। এই যে ax প্লাস হচ্ছে by ইজ ইকুয়াল টু d, তাতে এই দুটো এটার গসাগু যে এটা এখন আমরা প্রমাণ করব। তাহলে a ইজ ইকুয়াল টু প্রথম সারিতে কিন্তু ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল প্লাস হচ্ছে ভাগশেষ, এটা লিখলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এইটুকু সমান, এখন যদি আমরা এইটাকে আর অর্থাৎ এটাকে যদি r1টাকে এখানে নিয়ে যাই ভাগশেষটা, তাহলে আমরা কি লিখতে পারি a মাইনাস b q1, যেমন এদিকে আর কি b q1 প্লাস r1 ইজ ইকুয়াল টু a, বা r1 ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b q1। এটা তাহলে এটা তো বুঝতে পারছেন। এখন আমরা সেম টু একই প্রক্রিয়া এটা শুধু লিখে দিলাম। এখন আমরা করব r1 ইজ ইকুয়াল টু কি আছে a মাইনাস b q1, তাহলে a এটার সমান আমরা লিখতে পারি ax1 মাইনাস প্লাস by1, যেখানে x1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এবং y1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস q1। তাহলে এটা মান বসা দিলে দেখি কত থাকে আবার, এবং r2 x r1 তো এটা বার হলো, তাহলে r2টা কি বার হবে, সেমটা যদি একই প্রক্রিয়া আমরা দ্বিতীয় লাইনটা নিই তাহলে এটা থেকে কি বার হবে দেখা যাক। দ্বিতীয় লাইনটা কি ছিল, এটা না, দ্বিতীয় লাইনটা যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে বার করে নিই যে r2 সমান কি থাকবে b, তো b মাইনাস হচ্ছে r1 এবং q2 একই প্রক্রিয়া আগেরটার মধ্যে। এখন শুধু এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে যে b তাহলে b তো এখানে আছে, এখানে r1 r1 আমরা সমান কি পেয়েছিলাম, r1 সমান এইটা কিন্তু দেওয়া আছে, তাহলে এখানে r1 এর জায়গায় আমরা শুধু এটা বসাই দিই a মাইনাস b q1, আর এখানে q বলছি। এখন শুধু মান বসিয়ে পাইছি, অর্থাৎ r1 এর মান এটুকু বসাই দিলাম। এখন b, এখন প্লাস মাইনাসের মাইনাস আর এর সাথে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, মাইনাসের a q2, মানে এটা হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, আর এটার সাথে যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে প্লাসের b q1 q2। এখন আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি যে এইটুকুকে অর্থাৎ বি একসাথে এক পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস a
Q2 প্লাস ভি, এখানে হচ্ছে কি প্লাস বি Q1 Q2। তাহলে এইটাকে যদি আমরা লিখতে পারি এরকমভাবে, এ x2 প্লাস আচ্ছা আরেকটা লাইন ফোর লিখি এটা, তাহলে এটা যা আছে তাই, Q2 প্লাস যদি ভি কমন নিয়ে যাই তাহলে থাকতেছে কি 1 প্লাস Q1 Q2। এখন আগেরটার মতো করে নিব, তাহলে এটা লিখতে পারি x2 প্লাস হচ্ছে বি y2, y2 যেখানে যেখানে একটা x1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস Q2 এবং y2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস Q1 Q2, এটা ধরে নিলাম। তাহলে তো আগেরটার মতো হয়ে গেল। যদি এইটুকু সমান অর্থাৎ সুতরাং R2 সমান যদি এটা হয় তাহলে একটু অনুরূপ অনুসরণ করে R3 সমান কি হবে, R3 সমান হবে a আর x 3 প্লাস বি ওয়াই 3, একই প্রক্রিয়া। তাহলে এইভাবে ডট ডট প্রক্রিয়াটি চলতে থাকবে। যদি এরকম চলতে থাকে তাহলে আমরা পাইলাম। তাহলে এরকম যদি চলতে থাকে কোনো এক সময় কী হয়, আর টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে বি ওয়াই টু দি পাওয়ার না সরি আর এন ইজ ইকুয়াল টু এ এক্স এন প্লাস হচ্ছে বি ওয়াই এন পর্যন্ত এরকমভাবে চলবে। তাহলে আমাদের কিন্তু নির্ণয় করতে হবে এখন আর ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কী করতে পারি, আর এন, সুতরাং আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে আর এক্স প্লাস বি ওয়াই, যেখানে এক্স এন ইজ ইকুয়াল টু এক্স এবং ওয়াই এন ইজ ইকুয়াল টু ওয়াই বসায় নিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের প্রুফ। এখন তো আমরা আর টু দি পাওয়ার অর্থাৎ আগে যে ডাকটা দেওয়া ছিল, ডাকটা দেওয়া ছিল এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ইজ ইকুয়াল টু ডি, বসাবো। সুতরাং তাহলে আমরা লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কি এ এক্স প্লাস হচ্ছে ভি ওয়াই। আমরা জানি কি এ ভি ডি, অর্থাৎ এ বির গসাগু কত হয় ডি। তাহলে এ বি সমান নেই তো এটা, এইটুকু সমান এটা লিখতে পারি। এবার আমরা জানি কি, আমরা জানি এ বি সমান সমান 1 হয়, যদি এ বি সমান সমান হয় তবে এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই সমান সমানও 1 হয়। আবার যদি আমরা লিখতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান 1 হলে অর্থাৎ এ বি সমান সমান 1 হবে, এটা হচ্ছে বিপরীত ক্রম। তাহলে যারা যারা বুঝতে পারিস, যদি সবাই বুঝে থাকেন একটু হলে, তাহলে সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোথাও না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আবার আমি বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।